আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। চলেন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে আমরা চলে গেলাম জামাল খান বাতিঘরে বাচ্চাদেরকে নিয়ে। যারা বইকে ভালোবাসেন এবং বইকে বন্ধু মনে করেন, একাকিত্বের সঙ্গী মনে করেন, বা বই ছাড়া যাদের চলেই না, তারা তো জানেনই জামাল খানের বাতিঘর কতটা ফেমাস, কতটা ভালো লাগা আর ভালোবাসার একটা জায়গা। আমার হাজবেন্ড বই পড়তে অনেক পছন্দ করেন, বই কিনতেও অনেক ভালোবাসেন, আর বাচ্চাদেরকে উৎসাহিত করেন বই পড়তে। বই সবারই ক্রিয়েটিভিটি বাড়ায়, কল্পনা শক্তি বাড়ায়, আবার আমাদের মস্তিষ্কে ইমপ্রুভ করে। আমাদের যদি মন খারাপ থাকে তাহলে বই আমাদের মন ভালো করে দিতে হেল্প করে, মেডিসিনের মতো কাজ করে। বই আমাদের অনুপ্রাণিত করে, বই আমাদের ডিসিপ্লিন মেনটেন করা শেখায়। কোনো কিছুতে যদি আমরা ফোকাস করতে না পারি, তাহলে আমরা যদি বই পড়া অভ্যাস করি নিয়মিত না হলেও কখনো কখনো, তাহলে আমাদের ফোকাস বাড়বে, আমাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে। জীবনে যেমন ভালো সময় থাকে আবার খারাপ সময় থাকে, তাই আমরা যদি বই পড়া অভ্যাস করি তাহলে আমরা ইমোশনালি ভালো থাকতে পারবো। আমাদের মনে যে নেগেটিভিটি আসে, আশপাশের পরিবেশ, আশপাশের ঘটনা থেকে বই আমাদের নেগেটিভিটি দূর করতে হেল্প করবে। আমাদের মন ভালো রাখে বই পড়লে। আমরা আশপাশের পরিবেশ সুন্দর রাখতে পারবো, আশপাশের মানুষকে সুন্দর রাখতে পারবো। বই আমাদের ধৈর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, অন্যের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করে, আমাদের বুদ্ধি বাড়িয়ে দেয়। এমন অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না। তাই আমাদের সকলের উচিত সবসময় না হলেও কখনো কখনো বইয়ের রাজ্যে হারিয়ে যায়। বই যে মানুষের ভালো বন্ধু, এটা তো আমরা সবাই জানি। তো এখানে এসে অনেক ভালো লেগেছে, বাচ্চাদেরকে নিয়ে এসে বাচ্চারাও অনেক এনজয় করেছে। তো একটা ভালো সময় কেটেছে এখানে এসে। আপনারা চলে আসতে পারেন। আই নো আপনারা অনেকেই জানেন, কিন্তু অনেকে আসেন, আর যারা আসতে পারেন না অলসতা করে কিন্তু আসতে চান, তো চলে আসতে পারেন। পরিবারের সাথে সুন্দর সময় কাটবে, বইয়ের সাথে সুন্দর সময় কাটবে। আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে। তো দেখতে থাকুন। আমরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে যে
বাচ্চাদের ক্ষতি করছি তা থেকে ওরা নিরাপদ থাকতে পারবে যদি আমরা মোবাইল না দিয়ে তাদের হাতে বই তুলে দিই, তাই না? এরপর আমরা কফি এনজয় করলাম। এরপর চলে গেলাম আমরা হাজব্যান্ডের কাজিন জিয়া হাবিব হাসান ভাইয়ার বাসায়। সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। ভাইয়া অনেক ভালো মানুষ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। কিছুক্ষণ ওখানে এনজয় করার পরে আমরা আমাদের বাসায় চলে গেলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।